বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হোমের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আরেকটা ভিডিও করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে বলছিলাম যে এইচএসসি পরীক্ষা সেকেন্ড পেপারে ভিডিও শুরু করব। আনফর্চুনেটলি দুঃখের বিষয় আমরা এই সপ্তাহ সেকেন্ড পেপারে ভিডিও করতে পারছি না। আজকে আমরা ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশনের ধারাবাহিকতায় আরেকটা ডিফারেন্সিয়েশনের ভিডিও আজকে আমরা দেখব। তারপর থেকে আমরা সেকেন্ড পেপারের ভিডিও আমরা শুরু করব ইনশাল্লাহ। আজকে আমাদের ভিডিওর যে প্রাধান্য বিষয় সেটা হচ্ছে এইচএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট পেপারের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অংশ নিয়ে। সেখানে আমরা ধারাবাহিকভাবে ডিফারেন্সিয়েশনের আলোচনা করছি। আলোচনার শেষ প্রান্তে ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশনে আজকে আরেকটা অবকাঠামো বা নিয়ম দেখব। সেই নিয়মেই এই ডিফারেন্সিয়েশনের শেষ। এই নিয়মগুলি যদি অবকাঠামোগুলি যদি আমরা মনে করতে রাখতে পারি, তাহলে আমরা এক্সের সাপেক্ষে যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে এইচএসসি 2025 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। আজকের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। আমাদের আজকে দেখব যদি পাওয়ার থাকে উইথ আমরা গত যে ভিডিওতে আমরা দেখছিলাম যে ডিফারেন্সিয়েশনের বিভিন্ন অবকাঠামো, সেটাকে এক্স ধরে নেওয়া লাগে। আজকে আমরা লাস্ট পর্যায়ে সেই ধারাবাহিকতায় আজকে দেখব যদি পাওয়ার থাকে তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। সেই ক্ষেত্রে একটাই নিয়ম, পাওয়ারগুলো এখানে অনেকগুলো টার্ম থাকতে পারে, যে টার্মও আসুক না কেন আমাদের নিয়ম কিন্তু রুলস এক। সেই রুলসটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা পাওয়ারের ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখানে দুই ধরনের ডিফারেন্সিয়েশন আছে। আমরা প্রথমে একটা ডিফারেন্সিয়েশন দেখি। যদি স্ট্রাকচারগুলি, ম্যাথের স্ট্রাকচার যদি এরকম থাকে, যেমন এক্স টু দি পাওয়ার এক্স, 2 নম্বর যদি থাকে এক্স টু দি পাওয়ার 1/x, 3 নম্বর থাকতে পারে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, 4 নম্বর থাকতে পারে এক্স টু দি পাওয়ার এক্স এক্স, 5 নম্বর এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, 6 নম্বর এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স, 7 নম্বর এক্স টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, 8 নম্বর রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, 9 নম্বর cot এক্স হোল টু দি পাওয়ার কত tan এক্স, sin এক্স হোল টু দি পাওয়ার tan এক্স। এটা 10 নম্বর। আর 11 নম্বর আরও আছে অনেক এরকম এক্স টু দি পাওয়ার cos এক্স। এই যে আমাদের বোর্ডে অবকাঠামোগুলি আছে, সবগুলি টার্মেরই পাওয়ার দেওয়া আছে। আমরা লক্ষ্য করি যে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এত, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, এক্স টু দি পাওয়ার cos ইনভার্স, tan ইনভার্স, রুট এক্স, যেগুলো যতগুলি টার্ম আছে সবগুলির মধ্যে কি আছে, আমাদের পাওয়ার আছে। সেই ক্ষেত্রে আমাদের রুলস নিয়মটা হলো একই ধরনের। আরও যত টার্ম থাকবে এরকম পাওয়ার থাকবে, যতগুলো টার্ম আছে সবের নিয়ম হইল এক। আমরা এখান থেকে একটা ডিফারেন্স করে দিব এক্সের সাপেক্ষে উইথ পাওয়ার, যদি পাওয়ার থাকে। তাহলে আমরা দেখলাম যে এখানে যতগুলি টার্ম আছে সবগুলি কি পাওয়ার আছে, সুতরাং সবগুলির রুলসই এক। আমরা যে কোনো একটা করে দিচ্ছি। আমরা যে একটা এখান থেকে এক্সাম্পল স্বরূপ একটা অঙ্ক করে দেব। আমরা এখানে যদি একটা যদি আছে এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স, ধরলাম এটি দেওয়া আছে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখি। প্রথমে ধরে নিব লেট y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স। প্রথমে আমরা y ধরে নিলাম,
যখনই পাওয়ার থাকবে তখনই আমাদের মনে রাখতে হবে উভয় পক্ষে লগ ধরতে হবে। তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স কত এক্স, বা লন ওয়াই ইকুয়াল টু, যদি লগ থাকে তাহলে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা বেসে আসে, যে এক্সের পাওয়ার আছে যেহেতু লন আছে ইনভার্সটা কজ ইনভার্সটা বেসে চলে আসবে, কজ ইনভার্স এক্স লন এক্স। এই পাওয়ার দূরীভূত হয়ে গেল। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। খুবই সিম্পল নিয়ম, আগের মতোই ডিফারেন্সিয়েশন করছি, শুধু পাওয়ার থাকলে আমরা কীভাবে আনবো এই মানব। এখন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন লন, এটাকে যদি আমরা এক্স ধরি, লন এক্স ডিফারেন্সিয়েশন হলো 1 কত এক্স, কিন্তু এটা এক্স না, এটাকে ওয়াইকে ধরে নেওয়া হচ্ছে, সুতরাং ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হয় ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। এই ক্ষেত্রে এটাকে আমরা ইউ ধরতে পারি, এটাকে আমরা কি ধরতে পারি, ভি ধরতে পারি, ইউ ভি ডিফারেন্সিয়েশন, তাহলে ইউ ঠিক থাকবে, বি এর ডিফারেন্সিয়েশন হলো লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1, একবারে করে ফেলি 1/x, তারপর প্লাস ভি ঠিক থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েশন কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন -1/√ওভার কত 1 - x²। আমি ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স না দেখায় একবার ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, কারণ আমরা অনেকগুলো ডিফারেন্সিয়েশন করে আসছি, সুতরাং এখন ডি বাই ডিএক্স আকারে না লিখে এটাকে স্থির রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করব, আবার এটাকে লন এক্সটাকে ঠিক রাখবো, কজ ইনভার্স এক্সটার ডিফারেন্সিয়েশন আমরা একবারে লিখে ফেললাম। বা এখন যদি লিখি ডিওয়াই ডিএক্স, তাহলে এই পাশের 1/y ভাগটা ছিল, এই পাশে গিয়ে ওয়াইটা গুণ হয়ে যাবে ওয়াই, তাহলে কি হয় কজ ইনভার্স এক্স বাই হইল কত এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস লন এক্স বাই হইল √ওভার কত 1 - x²। আলটিমেটলি আমাদের ডিফারেন্সিয়েশন শেষ, ডিফারেন্সিয়েশন করে ফেলছি। এখন শুধু আমরা এই যে ওয়াইটা আছে, ওয়াইয়ের মান ধরে নিয়েছিলাম, ওয়াইয়ের মান হলো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। তাহলে আমরা যদি লিখি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মানটা বোঝাই এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এখানে আর যোগ বিয়োগ করার দরকার আমি মনে করি না, কজ ইনভার্স এক্স বাই হইল এক্স মাইনাস লন এক্স বাই হইল √ওভার 1 - x²। এখানে আমরা আনসার লিখতে পারি, অথবা আরও যোগ বিয়োগ করে আমরা নিচে যেতে পারি, কিন্তু যোগ বিয়োগ করলে যদি ভুল হয় সেক্ষেত্রে আবার মার্ক 0, কিন্তু এই পর্যন্ত দিলেও মার্ক কাটার কোনো অপশন নাই, আমাদের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে হয়ে গেছে। এখন আমরা এই ধরনের ডিফারেন্সিয়েশন, আরেকটা ডিফারেন্সিয়েশন আমরা দেখি, যদি পাওয়ার থাকে তাহলে আরেকটা কীরকম কীভাবে সলভ করব আমরা সেই প্রসেসটা একটু দেখি। এখন যেমন আরেকটা টার্ম আছে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে লেট ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার কত এক্স। আমরা এক কাজ করি, যদি এরকম যদি থাকে আমাদের x³ হোল স্কোয়ার, তাহলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার কত 6, এই পাওয়ারে কি গুণ, তাহলে এক্স আর এক্সে গুণ, এটা পাওয়ার তাহলে এক্স এক্সে গুণ, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স এক্সে কত এক্সের স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার। যদি এরকমভাবে যেমন এক্স টু দি পাওয়ার টি হোল স্কোয়ারে এক্স টু দি পাওয়ার 6 লেখা যায়, সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। এখন যেহেতু পাওয়ার আছে আমরা লগ নিব উভয় পক্ষে, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স এক্সের স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ারটা হলো আমাদের পাওয়ার, এক্সের পাওয়ারটা হলো কত এক্সের স্কোয়ার, তাহলে যেহেতু লন আছে এক্স স্কোয়ারটা সামনে আসবে, লন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স, এই আমাদের টার্ম চলে আসলো। এখন এক্স স্কোয়ারটা সামনে চলে আসলো, লন এক্সটা সামনে নিলাম। এখন ডিফারেন্সিয়েশন বোথ সাইডস উইথ রেসপেক্ট টু কত এক্স,
তাই আগের মতো ডিফারেন্সিয়েশন আমরা যদি এটাকে x ধরি ln x ইকুয়াল টু 1/y, যেহেতু x না এটা y করলে y রে করলে আবার dy কত dx। এটাকে যদি আগের মতো আলটিমেটলি এটাকে u, এটাকে যদি আমরা v ধরি তাহলে u ঠিক রাখলাম, ln x এর ডিফারেন্সিয়েশন হলো 1 কত x, প্লাস আবার v ঠিক রাখলাম, আর u এর ডিফারেন্সিয়েশন x স্কয়ার ডিফারেন্সিয়েশন হলো কত 2x। তাহলে কি হয়, তাহলে আমরা এই পাশে যদি dy dx যদি ওয়াইটা এই পাশে নিয়ে যাই তাহলে গুণ অবস্থা, ভাগ ছিল গুণ হয়ে যাবে, আর x দিয়ে x স্কয়ারে কাটলে থাকে একটা x প্লাস 2x আর হইল ln x। এখন শুধু আমরা y এর মানটা বসাই দিতে পারি, সুতরাং dy dx ইকুয়াল টু y সমান লিখছিলাম আমরা y ইকুয়াল টু x টু দি পাওয়ার কত x স্কয়ার, x y ইকুয়াল টু ছিল x টু দি পাওয়ার x, y ইকুয়াল টু x টু দি পাওয়ার কত x এর স্কয়ার, আর হইল x স্কয়ার প্লাস 2x ln x। এইভাবে আমরা যে কোনো ডিফারেন্সিয়েশন যদি পাওয়ার থাকে তাহলে এই পদ্ধতিতে আমরা এই ডিফারেন্সিয়েশনগুলি করতে পারবো খুব ইজিলি, এবং খুবই সিম্পল একটা রুলস। এই রুলসকে অ্যাপ্লাই করে আমরা পাওয়ারের যত ডিফারেন্সিয়েশন আছে সেগুলো করতে পারবো। এখন আরেকটা অবকাঠামো দেখি, যদি ওই রকম থাকে, যেমন যদি একটা টার্ম দেওয়া আছে x টু দি পাওয়ার sin x প্লাস sin x হোল টু দি পাওয়ার হইল x। আমরা যদি দুইটা টার্ম যদি একসাথে এরকম থাকে, যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় যা থাকে, সেই ক্ষেত্রে একবারে ডিফারেন্সিয়েশন করাটা হলো কঠিন। সেই ক্ষেত্রে আমরা এই টার্মটাকে ভেঙে ডিফারেন্সিয়েশন করলে খুব সহজে, আবার যেহেতু পাওয়ার আছে যেহেতু লন ধরতে হবে, কিন্তু যেহেতু দুইটা সাইড আছে একটা দুইটা, এখানে লন ধরে দুইটাকে পৃথক করা কঠিন। সেই ক্ষেত্রে আমরা কি করব দেখি, লেট প্রথমে ধরবো আগের মতোই y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x প্লাস এখানে আছে sin x হোল টু দি পাওয়ার, পুরোটাকে y ধরে নিলাম, বা y ইকুয়াল টু এটাকে যদি u ধরি আর এটাকে ধরলাম কত v। তাহলে সুতরাং x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি dy dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে du বাই কত dx প্লাস v কে ডিফারেন্সিয়েশন করলে dv বাই কত dx। এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখতে পারি। তাহলে আমরা কি করলাম, আলটিমেটলি দুইটা টার্মকে আমরা আলাদা করে নিলাম, এটাকে u এটাকে v ধরলাম, তাহলে y ইকুয়াল টু এটা u এটা প্লাস v। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে dy dx, u এর ডিফারেন্সিয়েশন করলে du বাই dx, v কে করলে du বাই dx। এখন আমরা দেখি u কত ধরছিলাম, u ইকুয়াল টু কত x টু দি পাওয়ার sin x। এখন এটাকে যেহেতু পাওয়ার আছে ওই আগের মতোই লন ধরতে হবে, তাহলে লন u ইকুয়াল টু লন x টু দি পাওয়ার কত sin x। যেহেতু পাওয়ার আছে sin xটা সামনে চলে আসবে, লন u ইকুয়াল টু তাহলে sin xটা পাওয়ারটা বেশি চলে আসলো, আর হইল লন কত x। এই হইল আমাদের টার্ম। এটাও দেখা যাচ্ছে যে u এবং b আকৃতি, সেক্ষেত্রে প্রসেস একটাই, এখন ডিফারেন্সিয়েশন বুথ সাইড উইথ রেসপেক্ট টু x হইল sin x হোল টু দি পাওয়ার কত x। তাহলে ডিফারেন্সিয়েশন both sides with respect to কত x। তাহলে এটাকে যদি ln x ধরি 1/x, আগের মতোই যেহেতু u না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত du বাই কত dx। এটা u এটা হলো v, তাহলে sin x ঠিক রাখলাম, u v এর ডিফারেন্সিয়েশন ln x হইল 1 কত x, আবার প্লাস v ঠিক রাখলাম,
ln x ঠিক রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। তাহলে du বাই du dx ইকুয়াল টু কত, ইউটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু sin u sin x, এটা ইউ না, ইকুয়াল টু sin x বাই কত x প্লাস ln x ইন্টু কত cos x। এই হইল, এখন ইউ এর মানটা আমরা বসাই দিই, dy dx, এখন ইউ বসাইছিলাম x টু দি পাওয়ার sin x, x টু দি পাওয়ার কত sin x, আর হইল কত sin x বাই হইল x প্লাস কত ln x ইন্টু কত cos x। এই একটা ডিফারেন্সিয়েশন আমরা পেয়ে গেলাম, dy dx পেয়ে গেলাম। এখন যদি b কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি আর যদি দুইটা যোগ করে দিই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি শেষ হয়ে যাবে। তাই অপরদিকে আমরা এটা পেলাম কত ইউ, এটা যদি ইউ হয় তাহলে আমাদের এখন আবার দেখি, এখন হলো আবার, তাহলে আমরা এটা মানটা একটু রেখে রাখি, এই x টু দি পাওয়ার sin x বাই x প্লাস ln x আর হইল cos x। এইটা হইল আমাদের dy বাই dx এর মান। এখন b টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব আগের মতোই, আবার b ইকুয়াল টু ছিল sin x হোল টু দি পাওয়ার কত x, যেহেতু পাওয়ার আছে আগেরই নিয়ম, ln v ইকুয়াল টু ln sin x হোল টু দি পাওয়ার x, xটা সামনে আসবে যেহেতু ln আছে পাওয়ার, বা ln v ইকুয়াল টু x ln sin x। ডিফারেন্সিয়েশন করি আগের মতোই, ডিফারেন্সিয়েশন both sides with respect to x, ln v ln x 1 by x, যেহেতু v না এটা x না, তাহলে কত dv বাই কত dx ইকুয়াল টু uv, x টা ঠিক রাখলাম, v এর ডিফারেন্সিয়েশন ln x হইল 1 বাই কত x, যেহেতু x না sin x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন হয় cos x, প্লাস v যদি ঠিক রাখি ln sin x আর x এর ডিফারেন্সিয়েশন করলে কত 1। সুতরাং dv বাই কত dx ইকুয়াল টু বিটা এই পাশে গুণ অবস্থা যাবে, আর কি cos x বাই sin x হইল cot x প্লাস ln sin x। এখন শুধু dv বাই কত dx ইকুয়াল টু b এর সূত্র, b এর মানটা ছিল sin x হোল টু দি পাওয়ার কত x, আর হইল x cot x প্লাস ln sin x। বাস, এখানে এই আমাদের ডিফারেন্সিয়েশন ইউ dv বাই dx ও শেষ, আর dv বাই du বাই dx ও আমাদের শেষ। এখন শুধু আমরা 1 নং সমীকরণটা কি করব, যোগ করে দেব, তাইলে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যায়। 1 নং সমীকরণটা এরকম ছিল, সুতরাং dy বাই কত dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই কত dx, বাই dx এর মান ছিল এটা x টু দি পাওয়ার sin x বাই কত x প্লাস ln x হলো cos x, এটা ছিল du বাই dx। এখন প্লাস করে দেব dv বাই dx এর মানটা হলো আমাদের কত sin x হোল টু দি পাওয়ার কত x, আর হইলো x cot x প্লাস ln sin x। এই হইলো আমাদের আনসার। তাহলে এইভাবে যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা একসাথে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, সেটাকে ভেঙে দুইটা ভাগে ভাগ করে এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। আমরা প্রথম থেকে ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম,
প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন ধৈর্য ধরে তোমরা দেখেছো ডিফারেন্সিয়েশন লিমিট থেকে শুরু করছিলাম আমরা, মূল নিয়ম থেকে, লিমিট মূল নিয়ম, তারপর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ইউ বাই বি আকার ছিল, ইনভার্স আকার ছিল, ইনভার্স নন ইনভার্স আকার ছিল, রুট ওভার আকার ছিল, এ অবকাঠামো ছিল। এখন আমরা অবকাঠামো দেখলাম এক্স টু দি পাওয়ার এক্স। এখন আমরা মূলত আমরা বলতে পারি যে আমরা ডিফারেন্সিয়েশন নিয়মগুলি প্রায় শেষ করে ফেলেছি। আর এই নিয়ম থেকে সাধারণত এই নিয়মগুলি থেকে আমাদের ডিফারেন্সিয়েশন আসবে। যদি আসে আমরা সব ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো। শুধুমাত্র রুলসগুলি যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাইলে আমরা এই রুলসগুলি কন্টিনিউ করতে পারলে এই ডিফারেন্সিয়েশনগুলি থেকে আমরা পুরো মার্ক আশা করতে পারি। তারপর আমাদের পরবর্তী ডিফারেন্সিয়েশন সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের দিকে আগাবো। এর আগে আমরা সামনের সপ্তাহ থেকে এসএসসি সেকেন্ড পেপারের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং তাকে শিক্ষা গ্রহণ করো। আমরা পরবর্তী ভিডিওতে সেকেন্ড পেপার ভিডিও দিব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং 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 এই ভিডিওগুলি থেকে কী করো, শিক্ষা গ্রহণ করো। এবং যদি কোনো প্রবলেম থাকে, আগেও বলেছিলাম, যদি কোনো প্রবলেম হয় সেটাকে তোমরা আমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নক করো আমরা করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও আমরা সামনের সপ্তাহে দিব সেকেন্ড পেপার। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আরেকটা কথা বলে নিই, এখান থেকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে 3টা সিকিউ আমরা আনসার করতে পারবো। আর যদি প্রথমে নির্ণায়ক, ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স অথবা সরলরেখা যদি স্ট্রেট লাইন যদি পড়ি, তাহলে আমাদের এনা 5টা প্রশ্ন আমরা সিকিউ আনসার করতে পারবো। ভালো মার্কসের জন্য বেশি পড়া দরকার নাই, কিন্তু ভালো জানার জন্য সব কিছু পড়তে হবে। যেহেতু আমাদের মার্কস দরকার, সুতরাং আমরা অল্প পরে আমরা ভালো মার্কস পেতে পারবো ইনশাল্লাহ, যদি এ থেকে এ টু জেড আমরা পড়ি। সামনের ভিডিওতে আবার সবারও আমন্ত্রণ, তোমরা দেখবা ভিডিওগুলো। এই থেকে আশা করি 100% কমন পড়বে, আমি আশাবাদী ইনশাল্লাহ। যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করো, সামনের ভিডিও দেখার অপেক্ষায় থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমরা তোমাদের জন্য দোয়া করি। পরীক্ষা খুব কাছে চলে আসছে, মন দিয়ে পড়াশোনা করো। আবারও দেখা হবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ। এতদিন ভালো থাকো।